91। ঘন ঘর শ্রাবণ মাস। স্থান বেলেডাঙ্গা জমিদার বাড়ি। গল্পের নাম রক্তচাপার ঘাট। প্রথম অধ্যায়। ভোরের ছায়া টানা 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। পাহাড়ি নদীর জল নেমে এসে ভরে দিয়েছে বেলাডাঙ্গা জমিদার বাড়ির বিশাল দিঘি। দিনের বেলাতেও চারপাশে যেন গোধূলির অন্ধকার। বাতাসে কাদা, শ্যাওলা আর রক্তচাপার মিষ্টি গন্ধ। গ্রামের ছেলে অরিন্দম, পেশায় মালাকার। তার বাবা অসুস্থ হওয়ার পর থেকে জমিদার বাড়ির বাগান থেকে ফুল তুলে মন্দিরে মালা পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন তার। গ্রামের সবাই একটি কথা জানে, সূর্য ওঠার আগে দিঘির পশ্চিম ঘাটে কেউ যায় না। কেন যায় না তা কেউ স্পষ্ট করে বলতে পারে না। কেউ বলে সেখানে এক বিধবার আত্মা ঘোরে, কেউ বলে বহু বছর আগে সেখানে একজন তান্ত্রিককে হত্যা করা হয়েছিল। অরিন্দম এসব বিশ্বাস করতো না। 18-19 বছরের আধপাকা মাথা, রক্ত গরম, তাই হয়তো একটু বেশিই সাহসী। সেদিন ভোরে মাথায় কচু পাতা চাপিয়ে সে বাগানে ঢুকলো। টুপটাপ বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই নেই। হঠাৎ ঝম 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 নুপুরের শব্দ। শব্দটা যেন দিঘির পশ্চিম ঘাট থেকেই আসছে। কৌতূহল সামলাতে না পেরে সে ঝোপের আড়াল দিয়ে এগিয়ে এলো। তারপরে শরীরটা ঠান্ডা হয়ে গেল। খাটের শেষের সিঁড়িতে বসে আছেন এক অপূর্ব সুন্দর নারী।